উদীয়মান সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা মুফতি আব্দুল আলিম ফরিদী সাহেব। তো ওনার সাথে আজকে আলোচনার হেডলাইন দেখে বুঝতে পারছেন আমরা কি বিষয়ে আলোচনা করব। তো ওনাকে আমরা কিছু প্রশ্ন করব, ইনশাল্লাহ সে অনুপাতে সেই আলোকে ইনশাল্লাহ উনি উত্তর দিবেন, দেশবাসীকে বুঝিয়ে দিবেন। আমরা সবাই জানি বর্তমান বাউলদের অনেক বেশি আলোচনা চলছে। আসলে বাউলদের মুখোশ উন্মোচন করা সকলেরই ইমানি দায়িত্ব, কারণ তারা সাধারণ মানুষদেরকে অনেক বেশি ধোঁকা দিয়ে দিয়ে ইমান হরণ করছে। তো দেখা যাচ্ছে বাউলদের ভক্তবৃন্দ কারা হয়, অধিকাংশই অশিক্ষিত এবং খুবই স্বল্প শিক্ষিত মানুষ। তারা বাউলদের ভক্ত হিসেবে পরিচিতি আছে। যারা শিক্ষিত সমাজ সাধারণত তারা বাউলদের ভক্ত নয়। তারা শিক্ষার আলোকে তারা বুঝতে পারেন, চিনতে পারেন যে আসলে কোনটা সঠিক কোনটা ব্যাঠিক। তো সেই আলোকে আমি আজকে আমার বড় ভাই মুফতি সাহেবকে এই বিষয়ে কিছু আলোকপাত করার জন্য অনুরোধ করবো ইনশাআল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আল্লাহ ভালো রেখেছেন। তো আপনি তো শুনলেন যা কিছু বললাম এতক্ষণ, সেই আলোকে কিছু দেশবাসীকে আলোচনা করেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আজকে নিয়মিত লাইভ প্রোগ্রাম, ইসলামী লাইভ প্রোগ্রামে আমরা উপস্থিত হয়েছি। বিশেষ করে হযরত মাওলানা মুফতি শাহ আব্দুল আজিজ দামাত বরকাতুহুম, তিনি যে প্রশ্ন রেখেছেন যে বাউলদের অতি উৎপাত এবং তাদের ইমান বিধ্বংসী উক্তি বক্তব্য বর্তমান সমাজে ভাইরাল হওয়াতে মানুষ কিছুটা বুঝতে পেরেছে যে তাদের অবস্থানটা কেমন। আসলে বাউল এটা বিষয়ে যদি আমরা ঘাটতে যাই, তাহলে বাউলের মূল গোড়া আমরা খুঁজে পাই লালন থেকে। তারা লালনকে মূল তারা মনে করে। লালন থেকেই বিশেষ করে বাংলাদেশে এদের বাউলদের তাদের তথ্য এবং বাউলকেই মূল কেন্দ্রবিন্দু বানিয়ে নিয়েছে। আসলে আমরা লালনের যদি আমরা আকীদা দেখতে যাই এবং বর্তমান যে সমস্ত বাউল শিল্পী বা গায়িকা রয়েছে, এদের যদি আকীদা বিশ্বাস আমরা দেখতে যাই, তাহলে এরা কোনো মুসলমান নয়। এবং যদিও মুসলমানের ঘরের সন্তান, তাদের আকীদা বিশ্বাস অনুযায়ী তারা মুসলমানদের মধ্যে পড়ে না, বরং এটা ইমান থেকে খারিজ হয়ে যায়। কারণ আমি অনেক বাউলদের সাথে কথা বলেছি, তাদের জিজ্ঞেস করা হয় যখন যে আল্লাহ সম্পর্কে এবং রসুলের পরিচয় সম্পর্কে, তারা তাদের আকীদা এমন পোষণ করে যে খোদা সেই রসুল, যে রসুল সেই খোদা, নাউজুবিল্লাহ। এই ধরনের আকীদা থাকলে তো তা কখনোই ইমান থাকতে পারে না। এবং রসুল সম্পর্কে তাদের এমন নেগেটিভ ধারণা যেগুলোর দ্বারা ইমান আছে বলে দাবি করা যায় না। এবং আল্লাহ সম্পর্কেও এমন তারা কথা বলে যেগুলোর দ্বারা ইমান আছে বলে দাবি করতে পারে না তারা। আমরা দেখতে পেয়েছি যে আসলে তাদের মূল টার্গেট বা মূল যে আলোচ্য বিষয় থাকে, নারীদের বিশেষ করে যৌন উত্তেজকমূলক এবং সেন্সিটিভ বিষয়গুলো এবং গোপন অঙ্গ নিয়ে তারা বেশিরভাগই গান করে থাকে। এটা নির্লজ্জ বিষয়, যার দ্বারা সমাজকে, যুব সমাজকে ধ্বংসের পথে তারা ঠেলে দিচ্ছে। এবং তাদের দেখবেন লালনের যারা ভক্ত আছে, বিশেষ বাউল শিল্পী, এরা বিবাহ সহজে করে না, করলে এটা ফর্মালিটি, কিন্তু এদের মধ্যে জিনা ব্যভিচার এটাই তাদের আপনার গোপন নেশা পেশা। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে আসলে তারা এই জিনাকে তারা জিনা বলে না, বরং এই তারা এই সাধনা বলে। সাধনার নামে তারা এই যে জিনা করে, তখন নাকি আল্লাহ খুব কাছে তাদের কাছে চলে আসে, নাউজুবিল্লাহ। আসলে এখান থেকে আমরা বুঝতে পারি আসলে তাদের জিনা ব্যভিচার, দৈহিক চাহিদা পূরণ করা, এটাই তাদের মূল টার্গেট। আরেকটি বিষয় হচ্ছে যে লালন যে সে যখন অসুস্থ হয়ে যায়, সে তো আসলে হিন্দুর ঘরের সন্তান ছিল। আমরা যতটুকু জানি সে হিন্দুর ঘরের সন্তান ছিল। যখন পক্স উঠে সে অসুস্থ হয়ে যায়, তখন মৃত্যু মনে করে, বসন্ত রোগে মৃত্যু মনে করে তাকে ভাসিয়ে দেওয়া হয় নদীতে। এরপরে দেখা যায় সে ভাসতে ভাসতে নদীর কিনারায় যখন যায়,
কোন এক মহিলা তাকে দেখতে পেয়ে সকালবেলা ভোরবেলা তাকে উঠিয়ে নিয়ে যায়, পরবর্তীতে সেবা যত্ন করার পরে সে সেরে যায়। তো এই যে তাকে যে ভাসিয়ে দেয়, যে তার মধ্যে একটা আক্ষেপ চলে আসে যে আমি জীবিত থাকার পরে আমাকে ভাসিয়ে দেওয়া হলো। তখন সে তাকে যে মানুষ সেবা করে তাকে সে ভালো হয়েছে, তখন সে তার সাধনা ছিল মানব ধর্মই মূল, মানব সাধনা বা মানব মানব সেবাই এটা মূল ধর্মের চেতনা, বা সে এটা এটা ইয়া করে। তো এখন তার ধর্ম বলতে কোনো ইয়া ছিল না, তার ধর্ম এটাই সে বানিয়ে নিয়েছিল যে মানব মানব সেবাই তার সেবাই ধর্ম। মূল ধর্ম। তো এখন লালন শাহর যে গানগুলো রয়েছে, কিছু গান রয়েছে ভালো, তবে কিছু গান এমনই ইমান বিধ্বংসী যে ইমান থাকে না। আর এটা হলো লালনের একটা ইয়া। তো লালন থেকে আমরা যে সমস্ত বর্তমান এই যে গায়ক গায়িকা আছে আমরা দেখতে পাই, আমরা যদি ইউটিউবে থেকে সার্চ দিয়ে শুনিও দেখা যাচ্ছে তাদের মূল বিষয় হচ্ছে যৌন উত্তেজক এবং ওই যে বললাম নারীদের বিষয়ের গোপন অঙ্গগুলো নিয়ে এমন সমস্ত বাজে কথা, যেগুলো কোরআন হাদিসে ভিত্তি নাই, এমন সমস্ত কথা বলে জাতিকে বিশেষ করে যুবক যুবতীদেরকে এই গুনাহের প্রতি উদ্বুদ্ধ করতেছে। এবং যে সমস্ত কথা তারা গান এসে যে শো করে, যেগুলোর দ্বারা যৌন উত্তেজনা, হ্যাঁ, কাম ভাব তৈরি হয়, এই ধরনেরই তারা কথা বলে থাকে। আর পালা গানের নামে অথবা শরীয়ত মারিফাতের নামে যে সমস্ত গান করে, আমরা জানি গানের সাথে বাদ্যযন্ত্র যখন থাকে যে আলো বিষয় ভালো হয় তারপরেও হারাম। আর এরপরে দেখা যায় আমরা জানি যে মহিলাদের কণ্ঠে গান, এটাও হারাম। আর আলোচ্য বিষয় যদি খারাপ হয় সেটাও হারাম। এখন সবকিছু সংমিশ্রণে কাছে আরামই আরাম। এবং আলোচ্য বিষয় আমরা ইতিমধ্যে জানলাম যে আমরা যেটা ভাইরাল হয়েছে, এই যে মানিকগঞ্জের যে আবুল সরকার যে আল্লাহ সম্পর্কে কটূক্তি করেছে, হ্যাঁ, আল্লাহ সম্পর্কে যে সমস্ত সে কথা বলেছে, ইমান তার দাবি কখনো তো করতেই পারে না, বরং সে নাস্তিক হয়ে গেছে। এখন ইসলামী শরিয়া থাকলে তাহলে তাকে এখন কতল, ওয়াজিবুল কতল হয়ে গেছে, তাকে হত্যা করে দিত। কিন্তু ইসলামী খিলাফত না থাকার কারণে আপনার সেই ইংরেজদের সেই বানানো আপনার কি বলে সংবিধান অনুপাতে দেশে আইন চলছে, গণতান্ত্রিক ধারায়। এখনো কিন্তু আমরা আসলে তার শাস্তি এখনো আমরা দেখতে পাচ্ছি না। এরকম শুধু আবুল সরকার না, হাজারো আবুল সরকার এই বাংলাদেশে রয়েছে, যা আমরা ইতিমধ্যে দেখেছি সারদাগঞ্জে। হয়তো মৌলানা সাহেব আপনি জেনেছেন যে সারদাগঞ্জ 4 নং ওয়ার্ডে রমজান হোসেন রমজু নামে যে আল্লাহ সম্পর্কে যে মারাত্মক কথা বলেছে, এটা আসলে মুখে উচ্চারণ করাই কঠিন। যেটা আমরা বিশেষ করে সারদাগঞ্জবাসী যারা কাশিমপুরে যারা আছি, আমরা অনেকেই এটা বিষয়টা ভাইরাল হয়েছে, আমরা অনেকেই জানি। গতকালকেও কাশিমপুর থানার সামনে এটা নিয়ে প্রতিবাদ করা হয়েছে, তৌহিদি আপামর জনসাধারণ প্রতিবাদ করেছে। তৌহিদি জনতা তাকে পুলিশে সোপর্দ করেছে। পুলিশে সোপর্দ করেছে, যদিও সে তওবা করেছে বা তওবা বা ভান ধরেছে, যাই হোক। এখন আসলে এই যে রঞ্জুর মতো হাজারো রঞ্জু রয়েছে যারা আল্লাহ সম্পর্কে এমন অশালীন কথা বলে যে ইমানদার সে নিজেকে দাবি করতে পারে না। সে তো ইমানদার নয়। বাকি আমি আপনাকে একটা মেসেজ দিয়ে আমরা আজকে লাইভ শেষ করব। আমি আপনাকে একটি বিষয় প্রশ্ন করব, সেটা হচ্ছে আপনি একজন যোগ্য আলেম, সাইতুল মার্কেজ জামি কেন্দ্রীয় জামি মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, আপনি একজন মুফতি সাহেব, সেই হিসাবে আপনাকে প্রশ্ন করব যে আসলে এই বাউলদের মূল টার্গেট কি, বা এই তথ্য কি আপনার জানা আছে কিনা, যদি জানাইতেন আসলে এদের উদ্দেশ্যটা কি? আলহামদুলিল্লাহ, এই বিষয়টা আসলে আপেক্ষিক বিষয়। সেটা হলো কিছু কিছু বাউল আছে যারা নাকি শুধু গান করে, শুধু পালা গান করেই শেষ করে। আর কিছু কিছু বাউল আছে যে নিজেকে অনেক বড় কিছু মনে করানোর চিন্তাধারা থেকে তারা এই অশিক্ষিত সমাজকে, যারা নাকি সুশিক্ষায় শিক্ষিত নয়, এরকম মানুষকে তারা এমন এমন কিছু কথা বলে যেটা তারা বিশ্বাস করে। আসলে এটা বলার উদ্দেশ্য কি, নিজেকে পিশাব বা নিজেকে পিশাব সাধক এগুলোই মনে করায়, এবং এরকম একটা ভাবায় যে আমরা যেরকম বলবো ওইটাই সঠিক। দেশের মধ্যে যে আলেম ওলামা আছে এরা মানে কিছু শরীয়তের নামে ওলামায়ে কিরাম যেটা প্রচার করছে, এটা মানদণ্ড বলতে কিছু নেই, মারিফতই সবকিছু। আর আসলে মারিফত তো তাদের মারিফত কি, মারিফত না, আসলে তো মারিফতের নামে ছদ্মবেশে তারা উদ্দেশ্য তো ভোগ করার একটা বিষয় পায় তারা আর কি। আর আসলে সম্মানিত দেশবাসীর কাছে একটাই মেসেজ, সেটা হলো এই সমস্ত আউল ফাউল বাউলদের কথায় নিজেদেরকে এগিয়ে দেওয়া যাবে না, বরঞ্চ সঠিক কোরআনের জ্ঞান, সঠিক
সুন্নাহের জ্ঞান অনুযায়ী আমাদেরকে চলতে হবে, তাহলে ঈমান ঠিক থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। যে আমি তোমাদের মাঝে দুইটি জিনিস রেখে গেলাম, একটি হলো কোরআন আর একটি হলো সুন্নাহ। এটাই বাস্তব কথা। কোরআন এবং সুন্নাহ আমাদের সামনে রাখতে হবে, হক্কানি রব্বানি ওলামা ইকরামকে সামনে রেখে ওনারা যেভাবে বলেন আমরা যদি সেভাবে চলি, বিশেষ করে তাহলে কোরআন সুন্নাহর বাইরে যদি কেউ মারিফতের নামে বা অন্য কিছুর নামে যদি ভিন্ন কিছু বলে, কোরআন সুন্নাহ সেখানে প্রমাণ না থাকে, তাহলে আমরা এটা জানেই না, গানে গানে মানুষকে জি জি বিভ্রান্ত করে। ওরা তো কোরআন সুন্নাহর কোনো কিছুই জানে না, কিন্তু কোরআন সুন্নাহর নামে ওরা যে মারিফতের নামে যেটা মানুষের কাছে ছদ্মবেশে পেশ করে, আসলে তো এটা আসলে মূল হলো তারা এই গাঁজাখুরি কথা। যেমন ওরা গাঁজা খায়, সিদ্দিখোর বলে, আমরা সিদ্ধি খাই। তো সিদ্ধি বলতে আসলে গাঁজাই, ওরা একটা নাম দিলে তো আর সঠিক হবে না, হালাল হবে না, এটা গাঁজাখুরি কথাই বলা হবে। সুতরাং দেশবাসী অবশ্যই এখান থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে হবে, ঈমান আমলকে। তবে কি আপনি মনে করেন যে আসলে এই যে মারিফতের নামে ছদ্মবেশে ইসলাম শরিয়া বাদ দিয়ে তারা যে নতুন আঙ্গিকে মারিফতের নামে ছদ্মবেশে, আসলে মারিফত যেটা তো শরিয়াত থেকে মারিফত আসে, হ্যাঁ, শরিয়াত পালন করলেই তো আসলে মারিফতের দরজায় আল্লাহর পরিচয় লাভ করতে পারে। তো এটার বাইরে তারা যে নতুন মারিফতের নামে যে পরিচয় দিয়ে আসলে তো মানুষের কাছে হাতে টাকা নেওয়া এবং পিসাব দাবি করে টাকা নেওয়া এবং নারীদেরকে ভোগ করা, ভিন্ন একটা আসলে কি তাদের টার্গেট, আর অন্য কিছু নেই। ভিন্ন একটা মানে ধর্মের মতো মারিফতের নামে একটা পরিবর্তন করার চেষ্টা করছে মানুষকে ভিন্ন দিকে। যে মোল্লা মুন্সি নামে বলে তারা, যে শরীয়তের মোল্লা মুন্সি নামে ব্যঙ্গ করে, মসজিদ মাদ্রাসায় ব্যঙ্গ করে, এদের থেকে কি জনগণকে দূরে সরানোর একটা বিষয় পায় তারা, ভিন্ন দিকে নিয়ে গিয়ে তাদের দিকে আকৃষ্ট করার উদ্দেশ্য কিনা? অবশ্যই সেইটাই উদ্দেশ্য। আসলে জনগণ তো সঠিকটা বুঝে, কিন্তু তারা ওই যে গান বাদ্য বাজনা দিয়ে তাদেরকে আলেম বিদ্বেষী বানানোর চেষ্টা করে, মসজিদ মাদ্রাসা বিমুখ করার চেষ্টা করে, তাদের আয়ত্তে। আরেকটি কথা বলি, সেটা শরীয়তে তো 5 ওয়াক্ত নামাজ আছে, তো মারিফতে কি আসলে নামাজ নাই, বা ওরা যেটা বলে যে নামাজ না পড়লে চলবে, নাকি মারিফতে এইটা মারিফতের কোনো মানে লাইনেই পড়ে না এই কথাগুলা, এটা তাদের নিজস্ব বানানোর কথা। মারিফত তখন অর্জন হবে যখন তার মাঝে শরীয়ত থাকবে, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত। আগের তিনটা যার মধ্যে থাকবে, চতুর্থ নম্বরে মারিফত, তার মধ্যে মারিফত পাওয়া যাবে। শরীয়ত, তরিকত, শরীয়ত ছাড়া মারিফত কখনোই অর্জন হবে না। শরীয়ত পরিপূর্ণভাবে, তাহলে আমরা যদি পাবন্দি থাকি, পরিপূর্ণভাবে শরীয়তকে পালন করি, তাহলে আল্লাহর সাথে গভীর সম্পর্ক হবে, পরিচয় লাভ হবে, এটাই তো মারিফত। এখন মারিফত যেটা আমরা সমাজে অপব্যাখ্যা করে যেটা চালানো হচ্ছে, যে মারিফতের নামে আসলে এটা ভণ্ডামি ছাড়া কিছু না। মারিফত অর্জন করেছে সাহাবা আজমাইন, আল্লাহর ওলি যারা অতীত হয়েছেন তারা অর্জন করছেন। তো তাদের মতো করে আমাদের আগে শরীয়তটা মানতে হবে, তারপরে হাকিকত আসবে, এরপরে মারিফত আসবে। তো মাশাআল্লাহ, যে আমরা মাওলানা মুফতি শাহ আব্দুল আজিজ দামাত বরকাতুহুম মুখ থেকে যে আমরা শুনতে পারলাম, বুঝতে পারলাম, আমরা এটা বুঝতে পারলাম যে আসলে এই যে শরীয়ত মারিফতের নামে বা পালাগানের নামে বর্তমান বাউল শিল্পী যারা রয়েছে, এরা যে তথ্য দিচ্ছে, এই তথ্যটা মোটেই সঠিক না, এটা বুঝতে পারলাম। এবং এরা নতুন ধর্মের নামে বা নতুন কিছুর ছদ্ম আড়ালে যা কিছু করছে, এগুলো সব অশুদ্ধ এবং সঠিক নয়। জাতিকে তথ্য বিভ্রাট, মানে ভুল তথ্য দিয়ে জাতিকে ভুল পথে নেওয়ার জন্য এবং তাদের দিকে আকৃষ্ট করে তারা নিজেরা সম্ভব করবে এবং মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে চলা, এটাই তাদের মূল টার্গেট। এছাড়া তাদের কোনো আর কিছু চাওয়া পাওয়ার নেই, বা তাদের কাছ থেকে শেখার কিছুই নেই। এই জন্য দেশবাসীকে তাহলে এই মেসেজ দেওয়া যায় যে আমরা বাউলদের কাছে কখনো যাব না, বাউলদের কথা শুনবো না, এবং বাউলদের কোনো গান বাজনা শরীয়তের নামে বা যে কোনো নামে হোক, যে কোনো এলাকায় হোক, সেটা প্রতিহত করতে হবে। এলাকার ধর্মপ্রাণ মুসলমান ইমাম সাহেবদেরকে সাথে নিয়ে এবং রাজনীতিবিদ যারা আছে, নেতৃত্ব স্থানে যারা রয়েছেন, তাদেরকে সঙ্গে নিয়ে এই পালা নাম, পালা গান, শরীয়ত মারিফতের নামে যে গানগুলো হয়, এগুলো আমাদের প্রতিহত করতে হবে। কারণ গান যেটা স্বাভাবিক গান হয়, এর দ্বারা কিন্তু মানুষ জানে এটা হারাম, এটাকে খারাপ জানে। কিন্তু শরীয়ত মারিফতের নামে, পালা গানের নামে বাউল শিল্পীরা যেগুলো গায়, অনেক মানুষ এটাকে ভালো মনে করে। এটা তো আসলে ঈমান বিধ্বংসী। এটাও তো ওই সাধারণ গান থেকে আরো এটা মনে করি খারাপ। কারণ এই জায়গায় অনেক বদ আকীদা এবং খারাপ আকীদা এখানে আপনার সামনে প্রচার করা হয়। যে আকীদাগুলো যদি সাধারণ মুসলমানদের মধ্যে ঢুকে যায়, তাহলে সে মুসলমান থাকবে না, সেও নাস্তিক হয়ে যাবে, কাফের হয়ে যাবে। তো এই জন্যই
আজকে আমরা এই অনুষ্ঠান থেকে এইটাই মেসেজ দিতে চাই যে আমরা বাউলদের কোনো কথা আমরা কানে নেব না, এবং বাউলদেরকে প্রতিহত করার জন্য সর্বোচ্চ আমাদের চেষ্টা করতে হবে। কারণ এরা হচ্ছে সেই ইমান বিধ্বংসী, যারা ইমানকে ধ্বংস করার জন্য যে সমস্ত সংগঠন বা যে সমস্ত কার্যক্রম রয়েছে, তাদের মধ্যে এটাও একটা কার্যক্রম ধরা যায় যে বাউলদের। কারণ কাদিয়ানি যেরকম ভাবে ইমান বিধ্বংসী, এভাবে শিয়ারা যেমন ইমান বিধ্বংসী। এই দেশে খ্রিস্টান মিশনারি যারা কাজ করছে মানুষদেরকে ইমান থেকে দূরে সরার জন্য, তাদের মতোই যেন আমাদের এই বাউল শিল্পী যারা আমাদের সমাজে বসবাস করে, এরাও যেন এরকমই মনে হয়। কি বলেন, মনে করেন? এই জন্য আমরা এদের থেকে দূরে থাকবো ইনশাআল্লাহ, হেফাজত করবো। মহল্লার ইমাম শব্দের সাথে পরামর্শ করে যদি চলি, সবাই ইনশাআল্লাহ হেদায়েতের পথে চলার সুযোগ পাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আজকের অনুষ্ঠান ইনশাআল্লাহ আজকের মতো এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ আমরা নিয়মিত এই ইসলামী লাইভ প্রোগ্রামটি ইনশাআল্লাহ শুনবো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।